ভয় পাওয়ার কিছু নেই, আমি চোর ডাকাত ছিনতাইকারী কিছুই না। বিশ্বাস করেন, আপনাকে দেখার পরে আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। তাহলে আপনি ডাক্তার দেখান। আরে বাবা, এই ব্যথার মেডিসিন তো ডাক্তারের কাছে নাই, আপনার কাছে আছে। আরে আরে কি করছেন আপনি? আমি অয়ন, নাম্বারটা সেভ করে দিলাম। আপনার যদি কোনোদিন মনে হয় যে আপনি আমার ব্যথার মেডিসিন দিবেন, তাহলে আমাকে একটা ফোন দেন। আচ্ছা, ফোন দেওয়া লাগবে না, মিস কল দিন, আমি কল ব্যাক করবো। আমার ফুফাতো বোনের ছেলে জয়নাল আছে না, ওই যে কয়দিন আগে বউটা মারা গেল। হ্যাঁ, অল্প কয়দিনের বিয়ে, বউটা মারা গেল। আমি বলছিলাম কি, তোমার যদি জয়নালের সাথে বিয়ে দেওয়া যায় কেমন হয়? কিন্তু ওর তো দুটো বাচ্চা আছে। তাতে কি, আর টাকা তো আছে, একেবারে পায়ের উপর পা দিয়ে রাজরানী হয়ে থাকবে। তোমার মতামতটা নেওয়ার দরকার আছে না? তোমার মতামত নিবা কি? তুমি তোমার বাবা, তোমার মতামতই তোমার মতামত। তোমরা আমাকে সৎমা বলে, ও তো আমারই মেয়ে, আমি কি ওর খারাপ চাবো? কে এত সকালে? আমি তমা। তোমাকে কি বুকে ব্যথা এখনো আছে নাকি চলে গেছে? আছে, ব্যথা আছে, অনেক ব্যথা। আপনি ব্যথা কি কমাতে চান নাকি এই ব্যথা নিয়ে বাকি জীবন কাটাতে চান? কমাতে চাই, কমাতে চাই। তাহলে আমি একটা অ্যাড্রেস এসএমএস করে দিচ্ছি, 1 ঘন্টা পর এখানে চলে আসবেন। তোমা 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 কার মা? আরে বেটা তোমা। আজ হইছে তাহলে আমি গোমা। তুই ঘুমা। আমি বাড়ি থেকে পালিয়ে আসছি। মেয়ে তো পালায় চলে আসছে। মেয়া? আরে তোমা। বাহ, মেঘনা চাটি বৃষ্টি। তা বিয়ে করে বাসায় নিয়ে যা। সত্যি বলছিস? সত্যি কমু না, দেখলে তোর ব্যথা ঠিক হয়ে যায়, পুরো ওষুধ কোম্পানিটা পেয়ে গেলি। তুমি বাসায় গিয়ে কি বলবোটা কি? দেখ কবি, আমি আমার বুকের ব্যথার ওষুধ নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে। এই আচ্ছা মানে বিপদ ডেকে আনতেছে গাদার বাচ্চা। ঠিক আছে, আপনার বাসা কই? 13 নম্বর সেক্টর 4 নম্বর রোড। আসেন। কোথায় যাচ্ছি? ওঠেন, তারপর বলতেছি। আসেন। বাসা কোনটা? তুমি এখানে? তুই আমার মেয়ে নিয়ে পালাইছস? না না আঙ্কেল, আপনি ভুল বুঝছেন। তোর কোনো কথা আমি শুনতে চাই না। একটাবার একটু কথাটা চুপ, শুনুন। একদম চুপ কর। দেখো অবস্থা দেখো, আমি কিছু বললি তো দোষ, এখন দেখো তোমার মেয়ে কার সাথে পালাচ্ছে। তুই আমার মান সম্মান ডুবাইছস, তুই আমার পরিবারের সম্মান নষ্ট করছস। তোর মতো মেয়ের জন্ম দিয়ে আমি পাপ করছি। তোর মুখ আমি দেখতে চাই না। যা, এই বাড়ির দরজা আজ থেকে তোর জন্য বন্ধ। যা, আপনি কথাটা একটু শোনেন। একটা কথা আমি শুনতে চাই না। শোনো বাবা। কিরে, রাতে কই ছিলি? ওকে, মা বাবা। থাক থাক, সালাম করা দরকার নেই। কি নাম তোমার? জি বাবা, তমা। অয়ন, ওকে? ভাবি, ও তোমা। আজকেই পরিচয় আমাদের। কয়টা দিন আমাদের বাসায় থাকবে আর কি। বাহ, একদিনের পরিচয় তুমি একটা মেয়েকে রাস্তা থেকে বাসা নিয়ে আসছো? এটা কি সরাইখানা পাইছো? কি সব বলতেছো? গেস্ট? গেস্ট? কে গেস্ট? আপনি যদি সঠিক সময় সঠিক শিক্ষা দিতেন, আজকে আপনার ছেলে এই কাহিনী করতো না। ভাবি, এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বাড়াবাড়ি কি দেখছো তুমি? আমি তো কিছু বলেই নাই। তানভীরের আব্বা, এদিকে আসো। তোমার ভাই কাকে নিয়ে আসছে তুমি দেখো। কে এটা? এখানে কি? ভাইয়া, ও ওই বাসা থেকে রাগ করে চলে আসছে, তো আমি আমাদের বাসায় নিয়ে আসছি। কয়টা দিন থাকবে। তোর আগে এটা ভাবা উচিত ছিল এই বাসায় তোর নিজের থাকার জায়গা আছে কিনা। আজকাল রাতটা কোনো রকম কাটাও। আমি চাই ফজরের নামাজের পর পর আজান দিব, তুমি তো যাইবা। এই যে একটু শুনবেন। ওই যে আপনাকে ডাকে যাবি। আমি মনে হয় আপনাকে খুব বিপদে ফেলে দিয়েছে, তাই না? কি বলছেন? কিসের বিপদ? এটা কোনো বিপদই না। আর এটা আমার ফ্রেন্ডের বাসা, আমার বেস্ট ফ্রেন্ড। তো আমার তো মনে হলো আপনার ফ্রেন্ড বোধহয় রাগ করেছে আপনার। না না, আপনি ভুল বুঝতেছেন। ও তো অনেক খুশি। আপনি বিশ্বাসই করতে পারবেন না ও কতটা খুশি। ভাবি, ও যেটা বলছে ঠিকই, আমি অনেক খুশি। বালিশটা দিয়া গো। আমি কি তাহলে বাড়ি ছাড়াই ঘুমাই আমি নাকি? নিজের বাসা নিজেরই জায়গা নেই।
কিছু বলবেন? আপনি ঘুমাবেন না? ঘুমাবো। ওটা কার ছবি? আমার মায়ের ছবি। মার জন্য কি খুব মন খারাপ? শোন না, একটু চাপ। আমি চেপে কই যাবো? তুই তো আমার ফালাই দিবি। এমন একটা ভাবলে তো মনে হয় 3 তলার উপরে আসছিস, আসো ফ্লোরে পড়ে যাবি কই? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মামুনি, তুমি এখানে? আঙ্কেল এটা আমার হাজবেন্ডের বাসা। ওই রাব্বি তোমার হাজবেন্ড? না না আঙ্কেল, রাব্বি ভাই আমার হাজবেন্ড না, উনি আমার হাজবেন্ডের ফ্রেন্ড হয়। তোমার হাজবেন্ডের নাম কি? অয়ন। আসলে আঙ্কেল আপাতত ও কোনো চাকরি করছে না, তো তাই আমরা রাব্বি ভাইয়ের বাসায় কিছুদিন থাকবো। ও খুব তাড়াতাড়ি একটা চাকরি পেয়ে গেলে আমরা একটা বাসা ভাড়া নিয়ে দুইজন চলে যাবো। তো খাস না কেন? খা। না, খা, তুই খা। আরে খা, এতটি আমি কেমনে খামু? দোস্ত বিশ্বাস কর, টেনশনে ক্ষুধাও গেছে গা। আচ্ছা তোর কিসের টেনশন? টেনশন সব আমার। আমি তো তোরে বলছি যে তোর বাড়িওয়ালার ম্যানেজ করার দায়িত্ব আমার। জীবনও পারবি না। হ্যালো বন্ধু, কেমন আছিস বল? আর ভালো। তুই কি ভালো থাকতে দিছস? মেয়ের বিয়ে দিলি, একবারও বন্ধুরে জানাইলি না। এটা কিছু হইলো? আগে তোর লগে দেখা হোক, আমি সব খুলে বলবো না। তা কইছে। শোন, তুই কিন্তু একটা সোনার টুকরা জামাই পাইছস। আপনার খাবার। খাবার আনার কি দরকার ছিল? আপনি রাতে খাবেন না? না, আমি তো রান্না করেছি আপনাদের জন্য। আপনি যে ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার বেড়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা শুনুন না, বলেন। বাড়িওয়ালা আঙ্কেল আসছিল আজকে বাসায়। আপনাকে দেখছে? হ্যাঁ, না দেখলে আমি কিভাবে জানলাম যে বাড়িওয়ালা আঙ্কেল আসছিল? আপনি তো অস্থির হচ্ছেন কেন? অস্থির হব না কেন? আপনি বুঝতেই পারতেছেন না এখন কি ঝামেলাটা হবে? কোনো ঝামেলা হবে না। বাড়িওয়ালা আঙ্কেল আমার বাবার বন্ধু। শোনেন, বাড়িওয়ালা আঙ্কেলকে বলেছে যে আপনি আমার হাজব্যান্ড। কি করতাম বলেন না? উনি তো আমাকে খারাপ মেয়ে ভাবতো। তা নাচ, নাচ, আয় নাচি। আরে বাবা, আয় নাচি। আঙ্কেল, এই মাসের ভাড়া ইনশাল্লাহ আগেই পাওয়া যাবে না। আমি তোমার কাছে ভাড়া চাইতে আসছি। তাইলে অয়ন কোথায়? তোর ওর বাসায়। আমি সব জানি। অয়ন, আঙ্কেল আপনি যেটা জানেন মনে হয়। অয়ন, আঙ্কেল পালাচ্ছিলে কেন? না আঙ্কেল, তোমা কোথায়? তোমাকে আঙ্কেল। তোমাকে? হ্যাঁ, তোমা, তোমা কে? আঙ্কেল ওরা মানে কাজই নাকি, এমনি অন্য কোনো কিছু না। আমরা কাজিন, আমাদের কোনো সম্পর্ক নাই। মানে সম্পর্ক বলতে ব্লাড সম্পর্ক। আরে, বন্ধু, তুমি আমাকে মাফ করে দিও বাবা। আমার আসলে এইভাবে এখানে আসা উচিত হয়নি, কিন্তু কিছু করিনি যাতে তোমাকে কোনোদিন ছোট হতে হয়। করে দিও বাবা। তুই আমাকে মাফ করে দিস মা। আমি তোর বিয়ের ব্যাপারে একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছিলাম তোর মায়ের কথা শুনে। বাবা, তোমার কথা আমার শোনা উচিত ছিল, কিন্তু আমি ভুল করেছি। ওকে আমি অনেক বকাঝকা করেছি। তোমাকে মাফ করে দিও। ছি ছি, কি বলতেছেন এগুলো? এই আঙ্কেল কি? শ্বশুর আব্বা বলো, শ্বশুর আব্বা। আব্বার আব্বা কবি না, আঙ্কেল আব্বা কো। এই, তুমি আমার বন্ধুর মেয়ের জামাই, তুমি একটা ব্যাচেলার ফ্ল্যাটে থাকবা, এটা আমার জন্য খুবই অপমানজনক। আমার একটা ফ্ল্যাট খালি আছে, ওখানে থাকবা, কিন্তু ফিরি না। কার্ড দিয়েছি, ওই কার্ডের ঠিকানা মতো যাবা, তোমার চাকরির সমস্ত ব্যবস্থা করা আছে। প্রথম বেতন দিয়ে তুমি বাসা সাজাবা, 2 মাসের বেতন আমাকে দেবা। টাকা পাইছো কোথায়? টাকা কই পাইছি জানার দরকার নাই। তুমি টাকা দিয়ে একটা বাসা ভাড়া করো, তো মানুষের বাসায় কাজ করে আমরা খাবো। আর অপমান সহ্য হইতেছে না, এই বাসায় থাকতে পারতেছি না। তনু সাহেব, অয়ন আমাদের অফিসে নতুন জয়েন করেছে। প্রথম কাজ একটু হেল্প করবেন। জি স্যার। কি হয়েছে, তোমার মুড অফ? অয়ন আমাদের অফিসে জয়েন করছে। ও মাথায় নাকি? তাহলে গুড নিউজ, তোমার ছোট ভাই তাহলে আক্কেল হয়েছে না, একটা জব দরকার ছিল খুব। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। ও এখন অফিসে আমার বস।
বাবা এখানে? এই যে বৌমা, আমি তোর দাদির দেয়া বালা দুইটা বিক্রি করে 50,000 টাকা তোর বাবার হাতে দিয়ে বলেছি এই টাকা দিয়ে একটা বাসা ভাড়া করো, তারপরে মানুষের বাসায় কাজ করে আমরা খাবো। আর অপমান সহ্য হইতেছে না, এই বাসায় থাকতে পারতেছি না। ওই টাকা তোর বাবার হাতে বড় বৌমা দেখে আমাদেরকে মিথ্যা চুরির অপবাদ দেয়। ছেলের ইনকামের উপর বসে বসে খাইতে লজ্জা লাগে না? আবার টাকা চুরি করেন, ছি! এই অপমান সহ্য করতে না পেরে আমরা বাড়ি থেকে বের হয়ে যাই। তারপর তোর বাবা একটা বাসায় দারোয়ানের চাকরি নেয়। এই বাসার সামনে বৌমা আজকে তোর বাবাকে দেখে আমাদের এখানে নিয়ে আসে। বাবা তোমরা তো এত অসহায় না। আচ্ছা তোমার কি একটাই ছেলে? আরেকটা ছেলে আছে না? না আমাকেও তো একটু জানাইতে পারতা। অয়ন কোথায় বসে? চায়ের টেবিলের মধ্যে। মা তুমি এতদিন তোমরা কই ছিলা? বাসায় কাউকে কোনো কিছু না জানায় বের হয়ে গেলাম। ফোন দিলে ফোন ধরো না, আমাদের তো টেনশন হয় নাকি? তোমাদের যদি টাকা পয়সা লাগে বাসায় আসতা, কি মামাকে একটা ফোন দিতা। অফিস মায়ের এটা তোমার কাজের জায়গা। মা তুমি এখানে? তোর পছন্দের খাবার নিয়ে আসছি। আমি তো রাতে বাসায় যেতামই। ঠান্ডা হয়ে যেত না? মা তুমিও না। বসো। মা সবসময় অনেক শুনেছি আর পড়েছি যে মার কাছে নাকি একটা রুটি চাইলে মা 2টা রুটি খেতে দেয়। আমার তো সে কপালটা হয় নাই। আমি অনেক ছোট থাকতে আমি আমার মাকে হারিয়েছি। তারপর আমার বাবা আরেকটা বিয়ে করলেন, সংসারে 7 মাস। আপনি যখন আমার মাথায় আজকে তেল দিয়ে দিচ্ছিলেন না, আমার কাছে কি মনে হচ্ছিল জানেন? পৃথিবীতে এর চেয়ে শান্তির আর কোনো কিছু নেই মা। আমি ভালোবাসাটা আমার জীবনে কোনোদিন পাইনি, আজকে মনে হলো আমি আমার মাকে অনেক কাছে পেয়েছি। আমি তো তোর মাই। এই বালা 2টা আমার মা আমাকে দিয়েছিল। এই বালা 2টা আমার মায়ের শেষ স্মৃতি। এই বালা 2টা আমার মায়ের। দিলরুবা, পালাটা তো আমার মায়ের হাতে ছিল, তুমি বিক্রি করে দিলা। আমি তোমাকে দিলাম, সবসময় পড়ে থাকবে। জি বাবা আসি। তোমাকে একটু কথা বলি কয়েকটা। হ্যাঁ জি। আমার বড় ছেলে না অয়নের জন্ম হলো, আমার খুব মন খারাপ হলো। আমার মন খারাপ দেখে শাশুড়ি আমাকে বলল, খারাপ করো না, তন্ময়কে বিয়ে করালে যে মেয়েটা আমাদের ঘরে আসবে সেই হবে আমাদের মেয়ে। দুর্ভাগ্যজনক ভাবে তন্ময়ের বউ আমাদের মেয়ে হয়ে উঠতে পারলো না। যেদিন প্রথম দেখলাম বাসায়, তখন খুব ভালো লাগলো, মনে হলো এই তো আমার মেয়ে। আমার জন্য দোয়া করবেন বাবা, যেন আজীবন আপনাদের মেয়ে হয়ে আপনাদের পাশে থাকতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই দোয়া করি মা। অয়ন তোর সাথে আমার কিছু কথা ছিল। আয়। এক্সকিউজ মি? তোর সাথে আমার কিছু কথা ছিল, এদিকে। মিস্টার তন্ময়, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে এটা বাসার ড্রয়িং রুম না, এটা অফিস। সেটা ঠিক আছে, বাট আমি তো তোর বড় ভাই। যে সন্তান তার বাবা মাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দিতে পারে, সে আর যাই হোক আমার ভাই হতে পারে। এখন আসতে পারেন। মা আমি থাকতে আপনি এগুলো কেন করছেন? দিন, আমাকে করতে দিন। আমি আছি না, আপনি কেন কষ্ট করবেন? দাও দাও, করতে দাও, কি হবে, সারা জীবনই তো করেছে। তোমার বাবা মাকে একটু খবর দাও, তোমাদের বিয়ের অনুষ্ঠানটা ছোটখাটো মানে ঘরোয়া ভাবে আমরা করে ফেলতে চাই, কি বলো? জি বাবা। হ্যাঁ। কি হলো কি হলো?
বুকে ব্যথা। বুকে ফোন দিচ্ছি, তুমি তুমি এখানে বসো, তুমি বসো। এই ব্যথার ওষুধ তো ডক্টরের কাছে নাই। আমার ফোন তো আমার সাথে নাই। জানতাম। হাতটা দিন তাহলে। এটা আমার নাম্বার, সেভ করে রাখবেন। আর কোনোদিন যদি মনে হয় যে আমার এই ওকে ব্যথার ওষুধ আপনার কাছে আছে, এই নাম্বারে জাস্ট একটা কল দেবেন। অয়ন, নাম্বারটা সেভ করে দিলাম। আপনার যদি কোনোদিন মনে হয় যে আপনি আমার ব্যথার মেডিসিন দিবেন, তাহলে আমাকে একটা ফোন দিন। আচ্ছা, ফোন দেওয়া লাগবে না, মিস কল দিন, আমি কল ব্যাক করব।